একটি ছেলে যখন পাহাড়ে গাছ কাটতে যায় তখন লক্ষ্য করে গাছ কাটার পর গাছের ওপরে একটি পাখির বাসা ছিল এবং সেখানে অনেক পাখির ডিম ছিল। সেগুলো পড়ে নষ্ট হয়ে যায় এবং যে ডিমগুলো বেঁচে থাকে সেগুলো সে বাড়িতে নিয়ে আসে এবং তার মধ্যে খুব অপরাধ বোধ হয়। তো ডিমগুলোকে সে ইনকিউবেটরের ভেতর রাখে এবং সেখান থেকে ডিম থেকে কিছু বাচ্চাও বেরোয়। সেই বাচ্চাগুলোর জন্য সে আলাদা আলাদা বাসা বানায় এবং তাদেরকে রোজ খাবার জোগাড় করে খাবার খাওয়াতো। সে লক্ষ্য রাখতো যাতে প্রতিটা পাখি পেট ভরে খাবার খায়। সে তাদেরকে প্রচুর ভালোবেসে ফেলেছিল এবং তার একটা অপরাধবোধও ছিল। তো আস্তে আস্তে এই পাখিগুলো তার ভালোবাসায় এবং তার যত্নে আস্তে আস্তে বড় হতে শুরু করলো এবং পাখিগুলোর গায়ে রং বেরঙের কালারিং পালক আসতে শুরু করলো। সে দেখে প্রচণ্ড খুশি হলো। সে তাদেরকে নিজের মুখ দিয়ে খাবার খাওয়াতো এবং যখন শোয়ার তাদের নিজের হাতে সে স্নান করাতো। তারপর তাদের শুইয়ে দিত এবং তাদের গায়ে চুমু দিয়ে তাদেরকে ঘুম পাড়াতো এবং তাদের গায়ে সুন্দরভাবে কম্বল দিয়ে ঢেকে দিত। তাদেরকে শোয়ানোর পরও যদি তারা না ঘুমোয় তাদেরকে সে গল্প শোনাতো। তখনও যদি না ঘুমায় তখন তাদের কোলে নিয়ে সে শুতো। এমনকি তাদের সঙ্গে একসঙ্গে কার্টুন পর্যন্ত দেখতো। তারা আস্তে আস্তে বড় হতে শুরু করলো এবং তাদের জন্য একটি খেলার ময়দান বানিয়েছিল এবং সেই ময়দানের নিচটা এতটাই মোটা রেখেছিল যাতে তাদের কখনো চোট না আসে। পাখিগুলো আস্তে আস্তে মাস ছয়েক পর বড় হয়ে গেল এবং উঠতে শিখলো। সে তাদের বাইরেও নিয়ে যেত। বাইরে নিয়ে গিয়ে প্রকৃতির সঙ্গে তাদের পরিচয় করিয়েছিল। তারা কখনোই তাকে ছেড়ে যায়নি। সে তার দুতলা পুরো তাদের জন্যই রেখেছিল, তারা যাতে সেখানে আনন্দের সঙ্গে থাকতে পারে এবং উড়ে বেড়াতে পারে। কখনো কখনো দুর্ঘটনায় মানুষের সঙ্গে অন্য কোনো প্রাণীর দেখা হয়, কিন্তু সেই দেখাটা হয়তো অনেক মধুর হয়, অনেক সুন্দর হয়। যদি কোনো পাখিকে আপনি মন থেকে ভালোবাসেন এবং তার উপকার করেন, তারা সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।